আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর ফজলে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমরা শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, লেনদেন বা ট্রানজ্যাকশন অধ্যায়। এবং এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ এবং মজার একটা টপিকস, সেটা হচ্ছে কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়। সৃজনশীল প্রশ্নের প্রথমে আমরা দেখি 2 মার্কসের জন্য এসে থাকে যে কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন নয়। তো আজ এই ক্লাসের মাধ্যমে আমরা খুব সহজে এবং সহজভাবে অল্প সময়ের মধ্যে জানতে পারবো যে কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন নয়। তো লেটস গো, চলো যাই। সর্বপ্রথমে ব্যক্তিগত লেনদেন। হ্যাঁ, ব্যবসায় অনেক ধরনের লেনদেন হয়ে থাকে, তার মধ্যে দুইটা খুবই প্রধান লেনদেন। একটা হচ্ছে ব্যবসায়িক লেনদেন আর একটা হচ্ছে অব্যবসায়িক লেনদেন। তো অব্যবসায়িক লেনদেন মানে হচ্ছে ব্যক্তিগত লেনদেন। এখন আমরা অনেক সময় দেখে থাকি ট্রানজ্যাকশনে থাকে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করলেন। আমরা সবাই জানি ব্যবসায় একটা আলাদা সত্তা, এবং যেহেতু ব্যবসায় আলাদা একটা সত্তা, সেহেতু ব্যক্তিগত এবং ব্যবসায় সম্পূর্ণ ভিন্ন বিষয়। তো ব্যক্তিগত কোনো প্রয়োজনে যদি মালিক ঋণ গ্রহণ করে তাহলে কি সেটা লেনদেন হবে? প্রিয় শিক্ষার্থী, সেটা লেনদেন হবে না। তাই এটা আমরা লেনদেন নয় বলে চিহ্নিত করব। দ্বিতীয়, ব্যক্তিগত তহবিল হতে ছেলের স্কুলের বেতন পরিশোধ। যদি মালিক কি করে, অনেক সময় ছেলের মেয়ের বেতন, স্কুলের বেতন পরিশোধ করে, সে যদি ব্যক্তিগত তহবিল হতে ছেলের স্কুলের বেতন পরিশোধ করে, সেটার সঙ্গে ব্যবসায়ের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। এটা কি ব্যক্তিগত লেনদেন, তাই এটা কি হবে না, লেনদেন হিসেবে চিহ্নিত করা যাবে না। তাহলে এটাও লেনদেন নয়। 3 নম্বর, মালিকের ব্যক্তিগত তহবিল হতে হারিয়ে গেল। ব্যক্তিগত টাকা অনেক সময় আমাদের হারিয়ে যেতে পারে, অনেক সময় ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হয়ে যেতে পারে। এটা কি হতে পারে না, এটা কোনো লেনদেন হতে পারে না। যেহেতু ব্যক্তিগত টাকা হারিয়ে গিয়েছে, ব্যবসায় প্রতিষ্ঠান থেকে তো যায়নি, ব্যক্তিগত টাকা হারিয়ে গেলে সেটা আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারবো না। কাজেই এটাও একটা লেনদেন না। 2 নম্বর যেই টপিক্সটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সামাজিক এবং দাতব্য লেনদেন। অনেক সময় আমাদের সমাজে বিদ্যমান অনেক ধরনের লেনদেন সম্পূর্ণ হয়ে থাকে, সেগুলো সামাজিক লেনদেন বলে। দাতব্য মানে আমরা জানি যে যেটার এগেনস্টে কোনো কি হয় না, কোনো মুনাফা অর্জিত হয় না। দাতব্য প্রতিষ্ঠান যেটা কি সমাজে সেবা করায় যাদের মূল লক্ষ্য এবং হচ্ছে ইচ্ছা। তাহলে এই যে দাতব্য যে প্রতিষ্ঠান, যেমন মালিক নিজ তহবিল হতে এতিমখানায় দান করেন। যদি মালিক নিজের অর্থ, ব্যক্তিগত অর্থ এতিমখানায় দান যদি করে, তাহলে সেটা কি করতে পারবো না, আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারবো না। এটা লেনদেন নয়। তারপর জাকাত প্রদান। কি প্রদান? জাকাত প্রদান। জাকাত এক ধরনের কি দান। তাহলে জাকাত প্রদান ব্যক্তিগত তহবিল হতে যদি দেয়, তাহলে সেটা কি লেনদেন হবে না, ব্যবসার সাথে এর কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। তাই বলা হচ্ছে যে সামাজিক এবং দাতব্য যদি কোনো লেনদেন সম্পূর্ণ হয় ক্ষেত্রে, তাহলে আমরা তাদেরকে লেনদেন বলতে পারবো না, সেগুলো সম্পূর্ণ অনার্থিক বিষয়। 3 নম্বর পয়েন্ট, অর্থনৈতিক লেনদেন নয় বা চুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রায় দেখে থাকবে অনেক ট্রানজ্যাকশন আছে যে পণ্য ক্রয়ের ফরমায়েশ পাওয়া গেল। তোমরা কি বলতে পারো ফরমায়েশ কী জিনিস? আমরা কিন্তু অর্ডার শব্দটার সঙ্গে অনেক বেশি পরিচিত, তাই না? যে পণ্যের যেই চাহিদা প্রদান যেটাকে বলা হয় ফরমায়েশ, অর্থাৎ ক্রয় বিক্রয় করার আগে চাহিদাপত্র যেটা, সেটার আরেক নাম ফরমায়েশ। তো পণ্য ক্রয়ের ফরমায়েশ যদি প্রদান করা হয়, মানে চাহিদাপত্র, তাহলে তার সঙ্গে অর্থের কোনো লেনদেন এখনও সম্পূর্ণ হয়নি, অতএব এটা লেনদেন হিসেবে গণ্য হবে না। তারপর ম্যানেজার নিয়োগ করা হলো। ম্যানেজার আমরা নিয়োগ করেছি, কিন্তু ম্যানেজারের স্যালারি বা বেতনকে আমরা পরিশোধ করেছি? করিনি, শুধুমাত্র ম্যানেজার নিয়োগ করেছি, অতএব এটাও লেনদেন হবে না। তারপর পণ্য বিক্রয়ের ফরমায়েশ বা চুক্তি সম্পাদন। পণ্য বিক্রয়ের চুক্তি সম্পাদন। আমরা যদি কোনো পণ্য ক্রয় বিক্রয় করি, তার আগে অবশ্যই আমাদের চুক্তি সম্পূর্ণ করতে হয় যে আমি এত টাকা দরে এত কেজি পণ্য ক্রয় করব বা বিক্রয় করব। তাই পণ্য বিক্রয়ের চুক্তি এক ধরনের কি অযৌক্তিক লেনদেন। হ্যাঁ, এটা কোনো অর্থনৈতিক লেনদেন নয়, এটা শুধুমাত্র লেনদেনের প্রসেস। অতএব এটা কি হবে না, লেনদেন হিসেবে চিহ্নিত করা যাবে না। তারপর অহিসাবযোগ্য প্রতিশ্রুতি। অহিসাবযোগ্য
প্রতিশ্রুতি। আমরা অনেক সময় কি করি, প্রতিশ্রুতি দিই যে ঠিক আছে ভাই আমি তোমার সঙ্গে লেনদেন সম্পূর্ণ করব, হ্যাঁ তোমার প্রতিষ্ঠানের সঙ্গে আমার লেনদেন হবে। হ্যাঁ, এটার কোনো লিখিত দলিল কিন্তু নাই, কি আছে, শুধুমাত্র প্রতিশ্রুতি আছে। প্রতিশ্রুতি কিন্তু লেনদেন হবে না, কারণ আমরা জানি যে লেনদেন হতে গেলে অবশ্যই কী হতে হবে, অর্থের মাপকাঠিতে পরিমাণযোগ্য কোনো ঘটনা হতে হবে। আমরা বলতে পারি প্রত্যেকটা লেনদেনই কিন্তু ঘটনা, কিন্তু প্রত্যেকটা ঘটনা কিন্তু লেনদেন নয়। মালিকের পুত্র সন্তান হয়েছে, এটা কি লেনদেন হবে? হবে না। এই জাতীয় হিসাব কিন্তু লেনদেন হবে না, কারণ এগুলো সেফ ঘটনা, এগুলো কিন্তু লেনদেন নয়। কারবারের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন সাধিত হচ্ছে না। আসো, এই অহিসাবযোগ্য প্রতিশ্রুতির মধ্যে আছে ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত। আমরা অনেক সময় অনেক কাজ করার পূর্বে প্ল্যানিং করি বা সিদ্ধান্ত নিই, অতএব সিদ্ধান্ত গ্রহণ কিন্তু লেনদেনের আওতাভুক্ত নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপর বলছে ব্যবসায়ের ম্যানেজার মারা গেল। ম্যানেজার মারা যেতে পারে, মালিকও মারা যেতে পারে, ব্যবসায় প্রতিষ্ঠানের কোনো স্টাফ বা কর্মচারী দুর্ঘটনার শিকার হয়ে মারা যেতে পারে। এগুলো কিন্তু কি কোনো লেনদেন নয়। তারপর পণ্য বিক্রয়ের প্রস্তাব পাওয়া গেল। এই যে প্রস্তাব পাওয়া যেতেই পারে, কিন্তু প্রস্তাব তো লেনদেন নয়। এখানে দাতা গ্রহেতা পক্ষ আছে, কিন্তু আর্থিক কোনো লেনদেন এখানে সম্পূর্ণ হয়নি, অতএব প্রস্তাব গ্রহণও লেনদেন নয়। আমরা এই 4টা টপিক যদি মনে রাখি, ব্যক্তিগত কোনো অর্থ গ্রহণ বা প্রদান কারবারের সঙ্গে যেটা রিলেটেড না বা সম্পর্কিত না, সেটা কিন্তু লেনদেন হবে না। তোমরা চোখ বুঝে ব্যক্তিগত তহবিল থেকে কোনো অর্থ প্রদান করলে সেটা কি লেনদেন নয় হিসেবে চিহ্নিত করবা। কেমন? দ্বিতীয়ত, সামাজিক এবং দাতব্য, সমাজসেবা এবং অমুনাফাভোগী প্রতিষ্ঠানে কোনো কিছু ব্যক্তিগত অর্থ প্রদান করা, সেটা লেনদেন হিসেবে চিহ্নিত করা যাবে না, সেটাও এক কথায় কি লেনদেন নয়। তৃতীয়, আর্থিক লেনদেন নয় বা চুক্তি, কোনো ধরনের প্রস্তাব চুক্তি যেটা অর্থনীতিতে পরিমাপযোগ্য নয় বা অর্থের মাপকাঠিতে পরিমাণযোগ্য নয়, সেগুলোকে আমরা কি করব, লেনদেন নয় হিসেবে চিহ্নিত করব। তারপর অহিসাবযোগ্য প্রতিশ্রুতি, কোনো প্রতিশ্রুতিকে আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করতে পারবো না বা করব না, কারণ ব্যবসার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা এক নজরে যদি দেখি, তাহলে ব্যক্তিগত কোনো ঋণ গ্রহণ, ব্যক্তিগত তহবিল থেকে সেলের বেতন পরিশোধ, মালিকের ব্যক্তিগত তহবিল হারিয়ে গেল, মালিক তার নিজ তহবিল হতে এতিমখানায় দান করলেন, জাকাত প্রদানের ব্যক্তিগত তহবিল হতে পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, ম্যানেজারের নিয়োগ করা হলো, পণ্য বিক্রয়ের চুক্তি সম্পাদন হলো, ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হলো, এবং ব্যবসায় ম্যানেজার মারা গেল, এবং পণ্য বিক্রয়ের প্রস্তাব পাওয়া গেল। এই 4টা টপিকস, এগুলোর কোনোটিই লেনদেন নয়। তাই আমরা অতি সহজে এবং সংক্ষেপে আজকে বুঝে গেলাম যে কোনগুলো আমরা লেনদেন নয় হিসেবে চিহ্নিত করব, এগুলোর সঙ্গে কারবারের কোনো সম্পর্ক নেই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লেনদেন 9 অধ্যায়ের সবথেকে কনফিউজ একটা টপিকস আমরা আলোচনা করলাম। তোমরা অবশ্যই এগুলোকে মাথায় রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ এই পর্যন্তই। আশা করি আজকের এই লেনদেন নয় টপিক্সটা তোমরা অনেক ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তী টপিক্স খুব দ্রুতই প্রকাশিত হবে। ততক্ষণ পর্যন্ত এসডি ক্যানভাসের সঙ্গে জুড়ে থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।